ঈদায়ে খতমে নবুয়ত অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের ধারা আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন। অর্থাৎ আমাদের প্রিয় নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না, কোনো রসুল দুনিয়াতে আসবে না। এই আকীদা পোষণ, এই আকীদা সম্পর্কে আজকে আলোচনা। দেখুন, ইসলামের যেই অকাট্য কিছু বিশ্বাস আছে, ঈমানের যেই অকাট্য কিছু বিশ্বাস আছে, সেই অকাট্য বিশ্বাস সমূহের একটা হলো আকীদায়ে খতমে নবুয়ত। রসুল সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এটা হলো মুমিনের অকাট্য বিশ্বাস সমূহের একটা বিশ্বাস। গুরুত্বপূর্ণ আকীদার এটা একটা আকীদা। কেউ যদি আকীদাকে অস্বীকার করে, সব স্বীকার করে, তাহলেও তার ঈমান থাকবে না। ঈমানের মৌলিক যে কয়েকটা বিশ্বাস, তার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে এক আল্লাহকে স্বীকার করা রব হিসেবে, এক আল্লাহর গোলামিকে স্বীকার করা, এটা হলো তাওহীদ। যে আমাদের রব, আমাদের খালেক একমাত্র আল্লাহ এবং গোলামি একমাত্র তারই করতে হবে, এটা হলো তাওহীদ। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। রিসালাত মানে আল্লাহর পক্ষ থেকে আনিত দিন, এই দিন আমাদের কাছে পৌঁছার যেই দায়িত্ব, এই দায়িত্বটা হলো রিসালাত। এই দায়িত্ব পালন করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে দিন পৌঁছানোর যে দায়িত্ব, এই দায়িত্বটাকে রিসালাত বলা হয়। রসুলের যে কাজ, এটা ঈমানের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। আরেকটা হলো আখিরাত। আখিরাত সংশ্লিষ্ট যা কিছু হতে পারে, কবর, হাসর নাসর, কিয়ামত, জান্নাত জাহান্নাম, পুলসেরাত, হাউজে কাউসার, হিসাব নিকাশ সহ সব। রসুলের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আকীদার তিনটা বিষয়। একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আরেকটা হলো তিনি বিশ্ব নবী, শুধু বাংলাদেশ, শুধু ভারত, শুধু সৌদি আরব, শুধু কোনো এলাকার জন্য না, বরং গোটা দুনিয়ার জন্য, গোটা বিশ্বের জন্য তিনি নবী এবং কিয়ামত পর্যন্ত নবী। সুবহান। এটা রসুলের আরেকটা বিশ্বাস রসুলের প্রতি। আরেকটা বিশ্বাস রসুলের প্রতি, সেটা হলো খাতামুন নবীয়িন, তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি বিশ্ব নবী, তিনি সর্বশেষ নবী। রসুলের সাথে এই তিনটা গুরুত্বপূর্ণ আকীদা বিশ্বাস পোষণ করতে হয়। তো এই হলো ঈমানের মৌলিক কয়েকটা বিষয়। এর মধ্যে যেমন আখিরাতের ক্ষেত্রে এখানে জান্নাত জাহান্নাম সহ সব কিছু আছে। এরপরে ফেরেশতা সম্পর্কে বিশ্বাস, আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবের বিশ্বাস, ফেরেশতাদের সম্পর্কে বিশ্বাস, এগুলো তো আছেই। তো এই খতমে নবুয়ত তথা রসুল সর্বশেষ নবী হওয়ার এই বিশ্বাস পোষণ করা, এটা অকাট্য বিশ্বাসের একটা বিশ্বাস। আমি এই সম্পর্কে আলোচনায় যাচ্ছি সামনে। শুরুতে আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাই, সেটা হলো নবুয়ত এবং রিসালাত মানে কি। আমরা বলি নবুয়ত এবং রিসালাত, এই কথাটার অর্থ কি? উদাহরণ দিয়ে বুঝালে সুন্দর বুঝবেন। যেমন এক ব্যক্তি যিনি বিদেশে থাকেন, বাংলাদেশে একটা কারখানা করেছেন, সবসময় উনি সৌদি আরবে থাকে বা বহির্বিশ্বের কোনো একটা দেশে থাকে। এখন ওনার এই দেশের কারখানা পরিচালনার জন্য একজন ম্যানেজার ঠিক করেছেন। ম্যানেজারের সাথে তার সবসময় কথা হয় যে এই কারখানা কিভাবে চলবে, কাকে নিয়োগ দেওয়া হবে, কাকে বরখাস্ত করা হবে, এই কারখানা চালানোর নীতিমালা কি হবে, কার বেতন কতটুকু হবে, কাকে পদোন্নতি দেওয়া হবে, কাকে তার পদ থেকে নিচু নামানো হবে, এই যাবতীয় বিষয় মালিক কার সাথে বোঝাপড়া করে? ম্যানেজারের সাথে।
তাহলে কারখানা চালানোর ক্ষেত্রে মাঝখানে মাধ্যমকে ম্যানেজার। ঠিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে চোখ কান, আমাদের চেহারা, হাত, মাথা, আমাদের মেধা, আমাদের সব কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছেন, কিছু আদেশ নিষেধ দিয়েছেন। রব সৃষ্টি করেছেন, সেই রবের প্রতি আমাদের কিছু হক দিয়েছেন। এই হকগুলো আল্লাহ তাআলা সরাসরি এসে তো দিবেন না, আমাদের সামনে তিনি আসবেন না। কি বলেন? আল্লাহ আমাদের কাছে আসেন না, আমাদের সব জায়গায় আছেন, তিনি দেখছেন আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের সাথে সরাসরি তিনি বোঝাপড়া করবেন না, কথা বলবেন না। তাহলে আল্লাহ পাকের দেওয়া এই নীতিমালাগুলো কার মাধ্যমে জানাবেন? আল্লাহর প্রতি আমাদের যে হক, এই হকগুলো কার মাধ্যমে জানাবেন? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হক জানানোর ক্ষেত্রে, এই নীতিমালাগুলো আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে রসুল যেই দায়িত্ব পালন করতেছেন, সেই দায়িত্ব পালন করাটার নাম হলো নবুয়ত এবং রিসালাত। কথা বুঝতে পেরেছেন? ম্যানেজার তার মালিকের দেওয়া নীতিমালাগুলো শ্রমিকদের কাছে পৌঁছে দেয়, তার দায়িত্ব পালন করে। আল্লাহর প্রেরিত রসুল এবং নবী আল্লাহর দেওয়া আদেশ নিষেধ এবং বান্দার প্রতি তার যেই আদেশ, যা কিছু নীতিমালা দেওয়ার, এই সব কিছু রসুল এবং নবীর মাধ্যমে দেন। এবং রসুল আর নবী এই দায়িত্ব পালন করতে গিয়ে যেই দায়িত্বটা পালন করেন, এই দায়িত্বটার নাম হলো নবুয়ত এবং রিসালাত। তাহলে নবুয়ত এবং রিসালাত অর্থ বুঝেছেন তো? এখন এই দায়িত্ব যিনি পালন করেন তাকে বলা হয় নবী এবং রাসূল। দায়িত্বটার নাম হলো নবুয়ত এবং রিসালাত। যিনি এই দায়িত্ব পালন করেন তার নাম হলো নবী এবং রাসূল। কথাটা বুঝবেন। নবুয়ত রিসালাত অর্থ কি? নবী এবং রাসূল অর্থ কি? আপনারাই বলেন, নবুয়ত এবং রিসালাত অর্থ কি? বলেন। রসুল এবং নবী আমাদের কাছে আল্লাহর দিন পৌঁছানোর ক্ষেত্রে যেই দায়িত্বটা পালন করেন, এই দায়িত্বটার নাম হলো নবুয়ত এবং, কথাটা বুঝতে হবে, আল্লাহর পক্ষ থেকে আনিত দিন আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তার যেই দায়িত্বটা, এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে যে দায়িত্ব উনি পালন করছেন, এই দায়িত্বটার নাম কি? নবুয়ত এবং, বলেন, নবুয়ত এবং রিসালাত। আর এই দায়িত্বটা যিনি পালন করছেন তাকে বলা হয় নবী এবং রাসূল। এই নবী এবং রাসূলের ধারাবাহিকতা আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে যুগ যুগ ধরে কালের পরিক্রমায় শত শত হাজার হাজার লক্ষাধিক আল্লাহ তাআলা নবী রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন। আর এই নবী রাসূলের ধারাটা বন্ধ করেছেন কার মাধ্যমে বলুন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরা মায়েদায় উল্লেখ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আয়াত নাজিল করেছেন, যে আয়াতটি বিদায় হজের সময় নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে বাছাই করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা কথা বলেছেন। একটা হলো দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, নতুন করে কোনো দিন আর আসবে না কিয়ামত পর্যন্ত। যা কিছু দরকার মানব জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে যত নীতিমালা দরকার সব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত চলবে, নতুন করে কোনো দিন প্রবেশের কোনো সুযোগ নাই। 2 নম্বর, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ করেছি, আমার নিয়ামত সব দিয়েছি।
তৃতীয় নম্বর, ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করেছি। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলছেন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার মানে নতুন কোনো দ্বীন আসবে না, নতুন কোনো নবুয়ত আসবে না, নতুন কোনো রিসালাত আসবে না। ধর্ম আসার দরজাও বন্ধ হয়ে গিয়েছে, নবুয়তের দরজাও বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু নতুন কোনো ধর্ম আসবে না, বোঝা গেল নতুন কোনো নবুয়ত রিসালাত আসবে না। আর নবুয়ত রিসালাতের দায়িত্ব যদি না দেওয়া হয় তাহলে কোনো নবী আর রসুলও কিয়ামত পর্যন্ত আসবে না। বুঝতে পেরেছেন? যেহেতু নতুন কোনো দিন আর কিয়ামত পর্যন্ত আসার কোনো সুযোগ নাই, সুতরাং এই দিনের প্রবর্তক, দিনের প্রবক্তা নবী আর রসুল আসারও কোনো কথা, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি অথবা ইঙ্গিতপূর্ণভাবে নবী যে সর্বশেষ নবী এরকম আয়াত নাজিল করেছেন 100রও বেশি। সুবহানাল্লাহ। কতশোর বেশি? আল্লাহ জানেন যে এই আকীদাটা গুরুত্বপূর্ণ আকীদা। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে তোমাদের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী, তোমাদের কোনো পুরুষের পিতা তিনি নন। তোমাদের কোনো পুরুষের পিতা নন, এই কথার অর্থ কি? অর্থাৎ তার ছেলে সন্তান হয়েছে কিন্তু বয়সপ্রাপ্ত হওয়ার আগে, বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঔরসে 3 জন ছেলে কিন্তু ছোটবেলায় মারা গিয়েছে। দাসী মারিয়া কিবতিয়ার ঘরে একজন ইব্রাহিম নাম, সেও মারা গিয়েছে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই 4 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অর্থাৎ আমাদের নবীর কোনো ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে নেই, এই কথার অর্থ হলো এটা। কিন্তু বলবেন হুজুর, যায়েদ ইবনে হারেসা পালক পুত্র তো ছিল। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন পালক পুত্র সে আসল পুত্র না। পালক পুত্রকে আসল পুত্র বলা যাবে না, এমনি রসুল নিজ সন্তান হিসেবে নিজের কাছে রেখেছেন। আর পালক পুত্রের ক্ষেত্রে যে বিধান ইসলামের, সেটা হলো পালক পুত্র পর্দার যে সমস্ত বিষয় আছে আগের মতোই পালন করবে। এমন না যে ছেলে পালক পুত্র হিসেবে রেখেছে, এখন ছেলে হিসেবে যাদের সাথে দেখা দেওয়া যায় সবার সাথে দেখা দেওয়া যাবে, মাসালা এরকম না। সে পরপুরুষ হিসেবেই থাকবে। এবং ইসলামী নীতিমালায় বাবার থেকে যেই সম্পত্তি পায় নিজের ছেলে মেয়ে, তো পালক পুত্র বা মেয়ে ওরকম সম্পদ পাবে না। এমনি কিছু দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলামে পৈতৃক সম্পত্তি থেকে পালক পুত্রের জন্য কিছুই রাখা হয় নাই। এবং ইসলামে পালক পুত্রকে আসল পুত্র বলাও হয় নাই। এজন্য যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্রকে আপনি নবী হিসেবে, তার নবীর ছেলে সন্তান হিসেবে বলতে পারবেন না। আল্লাহ তাআলা প্রথম যে কথা বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো পুরুষের পিতা নয়, এবং ওয়া খাতামান নাবিয়্যিন, দ্বিতীয় নম্বরে যে কথা বলেছেন তিনি সর্বশেষ নবী। ইমাম আসিম তিনি এটার তর্জমা করেছেন রসুল আসার মাধ্যমে দুনিয়াতে পূর্বের সমস্ত নবী রাসূলের যে আগমনের ধারা এর মধ্যে তিনি সিল মেরে দিয়েছেন। সিল মেরে দিয়েছেন তার অর্থ, অর্থাৎ আর তারপরে নবী আসার কোনো সুযোগ নাই। আর অনেকের তর্জমা করেছেন ডাইরেক্ট তিনি সর্বশেষ নবী, অর্থাৎ তারপরে আর কোনো নবী আসবে না। যার ব্যাখ্যা নবীজি হাদিসের মধ্যে করেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উল্লেখ করেছেন, বুখারী শরীফে বর্ণিত হাদিস, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা। আমার দৃষ্টান্ত এবং আমার পূর্বের যত নবী আছে সমস্ত নবীদের দৃষ্টান্ত কেমন? বলে একজন ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করেছে, খুব সুন্দরভাবে কারুকার্য করে, খুব সুন্দরভাবে বাড়ি নির্মাণ করেছে। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু,
বাড়ি নির্মাণের পরে মানুষ ওই বাড়িকে দেখতে যায়, বাড়ির চতুর্দিকে ঘুরে আর মুগ্ধ হয়, সুন্দর একটি বাড়ি নির্মাণ হয়েছে। ইল্লা তবে মাউদিয়া লাবিনিন, একটা ইটের জায়গা বাকি আছে, এক সাইডে জাউয়াতিন, এক সাইডে একটা ইট, সেটা ইটটা এখনো লাগানো বাকি আছে, বাকি সব কাজ হয়ে গেছে। তো মানুষ দেখে দেখে ঘুরে ঘুরে বলে যে সব তো সুন্দর হয়েছে, কিন্তু এই ইটটা কেন লাগানো হইল না? নবীজি বলেন আনাল লাবিনা, আমি হইলাম সেই ইট। ও আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই ইটটার দ্বারা নবীজি বুঝিয়েছেন এই ইটটা আমি, তার মানে সব নবী যারা দুনিয়াতে আসার, সব নবী চলে এসেছে, তারা তাদের কাজ দায়িত্ব পূর্ণ করেছে। আমি সর্বশেষ ইট, অর্থাৎ সর্বশেষ নবুয়তের দায়িত্বটা আমি পালন করব। নবুয়ত এবং রিসালাতের যেই দুনিয়াতে যেই ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আমি নবীর মাধ্যমে সমাপ্ত হয়ে যাবে। এই আকীদাটা প্রতিটা মুমিন দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। যদি কোনো মুমিন মনে করে যে আমাদের নবীর পরে আবার কোনো নবী আসার কোনো সুযোগ আছে, তাহলে ওই ব্যক্তি যদি সব বিশ্বাস করে, তাওহীদ, রিসালাত, আখিরাত, নবী বিশ্বনবী এটাও বিশ্বাস করে এবং নবী শ্রেষ্ঠ নবী এটাও বিশ্বাস করে, কিন্তু এই জায়গাটায় যদি তার বিশ্বাসের ঘাটতি থাকে যে সর্বশেষ নবী এটা মানি না, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে না, সব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, আনা আহমদ, আমার নাম আহমদ, ওয়া আনাল মাহি আল্লাযী ইউমহা বিয়াল কুফর, আমার নাম মাহি। মাহি মানে আমার মাধ্যমে দুনিয়া থেকে কুফর এবং শিরিক বিতাড়িত হবে, কুফর এবং শিরিক দুনিয়া থেকে বিতাড়িত হবে। ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা আকিবি, আমি উপস্থিতকারী, অর্থাৎ আমার পিছনে অনেক মানুষকে উপস্থিত করা হবে। ওয়ানাল আকিব, আমি সর্বশেষ। আল আকিবু আল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, আল আকিব শব্দের অর্থ হলো যার পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না। আমার নাম আকিব, আকিব মানে সর্বশেষ, আমার মাধ্যমে এই কাজ নবুয়ত রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন। নবীজি বলেন যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত কিছু মানুষ, কিছু গোত্র, কিছু গোষ্ঠী তারা মুশরিকদের সাথে যুক্ত না হবে। অর্থাৎ কিয়ামতের আগে অনেক এরকম গোত্র গোষ্ঠী মুশরিকদের সাথে যুক্ত হবে। ও হাত্তা ইয়াবুদুনাল আওসানা, এমনকি তারা মুশরিকদের সাথে যুক্ত হয়ে মূর্তি পূজা পর্যন্ত করবে। নাউজুবিল্লাহ। দেখেন না, অনেক মুসলমান পূজায় যায় এবং তারা বলে আমাদের কাছে ভালোই লাগে, বলেন নাউজুবিল্লাহ। পূজায় শরিক হয়ে প্রসাদ খায় ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে শিরকি কাজও করে, বলে ভালো লাগে, সমস্যা কি, মিলেমিশেই করি, নাউজুবিল্লাহ। এটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। কিছু মানুষ শিরিক পর্যন্ত করবে, মূর্তির পূজা করবে কিছু মুসলমান। এরপরে নবীজি হাদিসের শেষে বলছেন, সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, এবং আমার উম্মতের মধ্যে 30 জনের মতো মিথ্যা নবীর দাবিদার আসবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে সে নবী। আর নবী বলে দিচ্ছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে স্পষ্ট কথা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নবুয়তের দাবি করে সে মিথ্যুক, সে দাজ্জাল। নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলে গেছেন সে মিথ্যুক এবং সে কি, দাজ্জাল। কতজন নবী আসবে ভণ্ড নবী? 30 জন। 30 জনের মধ্যে প্রায় 27-28 জন হয়ে গেছে যারা মিথ্যা নবুয়তের দাবি করছে। রসুলের জামানায় করছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করে বসছে। পরে বলতেছি ঘটনা। তো
এই ভবিষ্যৎবাণী নবীজি করে গেছেন, কিন্তু নবীজি বলে গেছেন সাবধান, এদের থেকে সাবধান থাকবা, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, এখন আপনাদেরকে খতমে নবুয়ত সম্পর্কে একটু বোঝাতে চাই। নবুয়ত এবং রিসালাত সমাপ্ত আমাদের নবীর মাধ্যমে, এটা বুঝতে হলে একটু বোঝেন। একটা গাড়ি ধরেন, তার কিছু পার্টস লাগে না? চাকা লাগে, ইঞ্জিন লাগে, ব্রেক লাগে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা এই পার্টসের এক একটা কাজ আছে। প্রত্যেকটা পার্টস গাড়ির এক একটা ঘাটতিকে কিন্তু পূরণ করে, করে না? এক একটা ঘাটতি পূরণ করে। চাকা না থাকলে গাড়ি চলবে না, সব আছে। তারপরে ব্রেক না থাকলে আপনি গাড়ি কেমনে কি করবেন, কোথায় কিভাবে চালাবেন, ডানে বামে বাস, কোনো কিছুই ব্যালেন্স থাকবে না। এক একটা পার্টসে এক একটা কাজ আছে। ইসলামে আল্লাহ তাআলা যেই আকীদা দিয়েছেন, তাওহীদ, এক আল্লাহর গোলামি, আল্লাহর গোলামির বাইরে চলবে না কিছু, রিসালাত, আখিরাত, এই এক একটা আকীদা, এক একটা বিশ্বাস, ফেরেশতা সম্পর্কে বিশ্বাস, নবীদের সম্পর্কে বিশ্বাস, তারপরে আসমানি কিতাব সম্পর্কে বিশ্বাস, এক একটা পার্টস, এটা ইমানের এক একটা পার্টস, এক একটা উদ্দেশ্য আছে এই আকীদা বিশ্বাসের। খতমে নবুয়ত যে আকীদা এবং বিশ্বাস, রসুল সর্বশেষ নবী, এই আকীদা বিশ্বাসের মাধ্যমে এই কথা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কাছে দ্বীনটা পরিপূর্ণ। রসুল যেই ধর্ম নিয়ে এসেছেন, যে দ্বীন নিয়ে এসেছেন, এটা আমাদের কাছে পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত এই পরিপূর্ণ ধর্মটা চলবে। এই ধর্মের মধ্যে কোনো কিছু যুক্ত করার কোনো সুযোগ নাই। এবং এটাও বুঝতে হবে এই ধর্মের মধ্যে যত কিছু দরকার মানুষের জীবনের, সব নীতিমালা এখানে আছে, কোনো ঘাটতি এর মধ্যে নাই। এবং কেউ চাইলে কিয়ামত পর্যন্ত এই দ্বীনের মধ্যে কোনো কিছু সংযোজন করতে পারবে না। এখন ধরুন, কোনো এলাকায় যদি কোনো একজন নবী দাবি করে, আমাদের নবীর পরে কেউ একজন নবী দাবি করে, তো সে নবী দাবি করার পরে তার কিছু ভক্তবৃন্দ এরকম তৈরি হবে, হবে না? একটা নবী দাবি করার পরে ভণ্ড নবীর ধরেন 100 ভক্তবৃন্দ অনুসারী তৈরি হয়ে গেল। এখন তৈরি হলে কি হবে? 100 ভক্তবৃন্দ তারা এক এক সময় এক একটা কথা বলবে। যেহেতু তারা জানে উনি নবী, তো উনি আল্লাহর সাথে তার কথা হয়, তা আমরা অনেক কিছু তার মাধ্যমে আল্লাহর কাছে অনেক আমাদের আবেদন নিবেদন পেশ করতে পারব। তারা এসে ভণ্ড নবীর কাছে বলবে যে জুন জুলাই মাসে অনেক গরম থাকে, সারাদিন দীর্ঘ টাইম রোজা রাখতে তো কষ্ট হয়, আপনি আল্লাহর কাছে বলে একটু আমাদের জন্য সহজ করেন না, 30 দিন রোজা একটু কমায় যেন দেয়। তো ভণ্ড নবী কী করবে? সে বলবে একদিন পরে আসো। আসার পরে সে তাদেরকে বলবে আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আল্লাহ 30 দিন রোজার পরিবর্তে তোমাদেরকে 15 দিন করে দিয়েছে। উদাহরণ বুঝেন। কিছুদিন পরে এসে বলল যে গরমের দিনে রাত ছোট, ফজর নামাজে উঠতে আমাদের অনেক কষ্ট হয়, আল্লাহর সাথে যদি একটু বুঝতেন যে নামাজটা যদি ফজর নামাজ আল্লাহ মওকুফ করে দেয়। ভণ্ড নবী বলবে 2 দিন পরে আসো, আল্লাহর সাথে বোঝাপড়া করে নেই। 2 দিন পরে আসার পরে সে বলবে আল্লাহর সাথে কথা হয়েছে, বোঝাপড়া হয়েছে, যাও ফজর নামাজ মওকুফ। দেখুন খতমে নবুয়ত সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। যদি আকীদাকে সংরক্ষণ না করা হয়, একের সময় এক একটা ভণ্ড নবী আসবে, দ্বীনকে পরিবর্তন করে লন্ড ভণ্ড করে দিবে, দ্বীনের উপর কোনো মানুষ আর টিকে থাকতে পারবে না। এজন্য আকীদায় খতমে নবুয়ত, নবী সর্বশেষ নবী, তার নবুয়ত রিসালাত সর্বশেষ, এই আকীদা লালন করা, এটাকে সংরক্ষণ করা, এটা কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে বুঝেন। আরও উদাহরণ দিলে বুঝবেন। একটা ঘরের তালা, এই তালাটা যদি নিরাপত্তাহীন হয়, অর্থাৎ এই তালাটা যদি কেউ ভেঙে ফেলার পরে বলুন তো আপনার ঘরে যা কিছু আছে এই সমস্ত মালের মধ্যে কয়টা জিনিস নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে? 2-1টা না, সব নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে, ঝুঁকির মধ্যে থাকবে। অর্থাৎ তালা ভেঙে ফেললে সমস্ত মাল কিন্তু লুট করে নিয়ে যাবে। আকীদার মধ্যে ঈমানের বিশ্বাসের ক্ষেত্রে নবুয়ত, খতমে নবুয়ত, নবী সর্বশেষ নবী, এই আকীদা বিশ্বাস এটা তালার মতো, রুমের তালার মতো। এই আকীদাটা যদি কেউ ভেঙে দেয় তাহলে দ্বীনের সব তছনছ করে দিবে। কথা বুঝতে পেরেছেন?
আরও উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এক ফ্ল্যাটের মধ্যে কয়েকটা রুম, একটা রুমের সাথে আরেকটা রুমের আড়াল করার জন্য মাঝে একটা দেয়াল থাকে, থাকে না? বারান্দার সাথে পৃথক করার জন্য মাঝে একটা দেয়াল থাকে। এটা মাঝে মাঝে দেয়াল, কিন্তু পুরা ফ্ল্যাট, পুরা বাড়ি ঢাকার জন্য কিন্তু চতুর্দিকে একটা ওয়াল আছে, তাই না? খতমে নবুয়তটা হলো ওই পুরা এরিয়ার ওয়ালের মতো, অর্থাৎ খতমে নবুয়ত যদি নষ্ট হয় দ্বীনের সব কিছু নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের পূর্বসূরি আকাবের আসলাফ ওলামায়ে কেরাম এই আকীদাকে সংরক্ষণ করার জন্য যুগ যুগ ধরে তারা আন্দোলন করে আসতেছেন যে এই আকীদাকে সংরক্ষণ করতে হবে। আপনি দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কয়েকটা ফিতনা দেখা দিল। তার মধ্যে বড় বড় তিনটা ফিতনা। একটা হলো, কিছু মানুষ বলতে লাগলো আমরা যাকাত দিব না, আমরা কি করব না, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান অস্বীকার করে বসলো। কিছু মানুষ ইসলাম ত্যাগ করে মুরতাদ হতে লাগলো, 2 নম্বর ফিতনা। 3 নম্বর ফিতনা হলো মুসাইলামাতুল কাজ্জাব সর্বশেষ নবী, ভণ্ড নবী দাবি করে বসলো। মারাত্মক বিষয়। এই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই রাষ্ট্রের অবস্থা কিন্তু ঝুঁকির মধ্যে আছে। চতুর্দিকে ফিতনা ইসলামের উপরে, কিছু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, কিছু মানুষ যাকাতকে অস্বীকার করছে, আর এক ব্যক্তি ভণ্ড নবী দাবি করে বসেছে। এই তিনটা বিষয়ের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিতনা দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে ভূমিকা রাখলেন সেটা হলো ভণ্ড নবীকে হত্যা করতে হবে। মুসাইলামাতুল কাজ্জাবের মোকাবেলা করার জন্য অসংখ্য সাহাবী পাঠালেন, তাকে হত্যা করেই ছেড়েছেন। 1200 সাহাবী সেখানে শহীদ হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না, রসুলের যুগে 44টা যুদ্ধের মধ্যে মাত্র শহীদ হয়েছে 269, কিন্তু এক ভণ্ড নবীকে হত্যা করতে গিয়ে শহীদ হতে হয়েছে 1200। কত চিন্তা করতে পারেন? আর সেই 1200 শহীদের মধ্যে 700 ছিল হাফেজ আর আলেম। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে হবে খতমে নবুয়ত সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে বুঝতে হবে কোনো ব্যক্তি যদি ভণ্ড নবীর দাবি করে, আমার নবীর পরে কোনো নবী হওয়ার দাবি করে, তাহলে তাকে হত্যা করা সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যায়। অত্যন্ত পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের মুসলিম সরকারকে বুঝতে হবে 1974 সালে পাকিস্তানে সংসদে আইন করে ভণ্ড নবী, দাবিদার, কাদিয়ানি এবং তার অনুসারী যারা, তাদেরকে কাফের স্পষ্ট ঘোষণা করা হয়েছে। আপনারা বলবেন হুজুর কাফের ঘোষণার দরকার কি? তারা করুক না তাদেরটা। কথা খুব ভালো করে বুঝবেন, কথা খুব ভালো করে বুঝবেন। বাংলাদেশের আইনের 41তম ধারার মধ্যে এটা আছে। এটা সাংবাদিকরা প্রশ্ন করে। 41তম আইনে এই ধারা আছে যে মানুষ যার যার মতো তার মত ব্যক্ত করতে পারবে, যার যার মতো ধর্ম পালন করতে পারবে। আমরা বলি কোনো সমস্যা নাই, এই ধারা ঠিক আছে। আর এই ধারা অনুযায়ী তো হিন্দুরা তাদের মতো বসবাস করতেছে, খ্রিস্টানরা তাদের মতো বসবাস করতেছে। আমরা কিছু বলি না, আমরা বরং নিরাপত্তার কথা বলি, তারা সুন্দরভাবে যার যার ধর্ম পালন করবে। কিন্তু কাদিয়ানি যারা, যারা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে যারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে, তারা তো স্বাধীনভাবে ধর্ম নয়, বরং ধর্মের সাথে ধোঁকাবাজি করতেছে। ধোঁকাবাজি করতেছে। কিভাবে ধোঁকাবাজি? বলবেন কিভাবে ধোঁকাবাজি? ধোঁকাবাজিটা এভাবে যে তারা নিজেদেরকে মুসলিম দাবি করতেছে, তাদের লিখিত কোরআনকে মুসলমানদের কোরআন বলে প্রকাশ করতেছে, তাদের মসজিদকে মুসলমানদের মসজিদ বলে প্রকাশ করতেছে, অথচ তাদের মসজিদে কোনো মুসলমান নামাজ পড়লে নামাজ হবে না, তাদের কোরআন কোনো মুমিন স্পর্শ করতে পারে না। আমাদের দেশের অনেক শরণমূলা মুসলমান তাদেরকে মুসলমান মনে করে তাদের অনুসারী হয়ে যাবে। এজন্য স্পষ্টভাবে সংসদ থেকে আইন পাশ করতে হবে। আমার ভাইয়েরা বলবেন ধোঁকাবাজি কিভাবে? তারা মুসলমান বলে, আরে ভাই তারা মুসলমান নিজেদেরকে প্রকাশ করতেছে কাফের হওয়ার পরেও। আরে তোমরা কাফের এই কথা প্রকাশ করে তোমরা থাকো, সমস্যা কি? আমাদের কথা হলো সরকার আইন করে এই কথা স্পষ্ট করতে হবে, তারা তাদের মতো তাদের ধর্ম প্রচার করবে, কিন্তু নিজেদের নাম মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুসলিম নাম ধারণ করতে পারবে না। তারা কি মুসলমান বলেন? মুসলমান হইলে তোমরা আমাদের কাছে আসো, সমস্যা কোথায়? আমার ভাইরা উদাহরণ দিলে বুঝবেন। এক ব্যক্তি একটা কারখানা চালায় বাহির দেশ থেকে, তো
তো কারখানা চালানোর ক্ষেত্রে একটা ম্যানেজার ঠিক করেছে, এই ম্যানেজার হলো বৈধ ম্যানেজার। এখন এই ম্যানেজার যা কিছু বলবে শ্রমিকরা শুনতে হবে, কিন্তু মাঝখানে দেখা গেল কিছুদিন পরে ওই শ্রমিকদের মধ্য থেকে একজন দাবি করে বসলো আমি আলাদা ম্যানেজার, অথচ মালিক তাকে ম্যানেজার নিয়োগ করে নাই। এখন ওই যে নতুন করে ম্যানেজার দাবি করলো, তার কিছু এরকম অনুসারীও হয়ে গেল, আর সে তার মতো করে বিভিন্ন নীতিমালা দিতে থাকলো, তারা সেটা অনুসরণ করতে লাগলো। আচ্ছা বলেন তো দেখি, এই যে দ্বিতীয় যে মালিকের অনুমতি ছাড়া নিজেকে ম্যানেজার দাবি করলো আর এখানে কিছু অনুসারী তৈরি করে ফেললো, এই ম্যানেজার কি বৈধ ম্যানেজার না অবৈধ ম্যানেজার? সুতরাং অবৈধ যেই নবী, সেই নবীকে, সেই নবীর অনুসারী যারা, তারা আবার কাফের হওয়া সত্ত্বেও ইসলাম এবং কোরআনের নীতিমালা অনুযায়ী কাফের হওয়া সত্ত্বেও মুসলিম পরিচয়ে আমাদের দেশে মুসলমানদেরকে ধোঁকা দিবে, তাদেরকে কাফের বানাবে। এটা আইনও এই অনুমতি নাই বাংলাদেশের, ইসলামেও এটা অনুমতি নেই। কথা বলেন ঠিক কিনা? ইসলামে অনুমতি নাই এবং দেশের আইনও এটাকে সাপোর্ট করেন। সেই পরিপ্রেক্ষিতেই ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলছেন যে এই যারা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, বাস্তবে তারা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন করে এটা পাশ করতে হবে যে তারা বাস্তবে কাফের কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? উদাহরণ দিয়ে দিলে বুঝবেন। একটা পুকুর, এই পুকুরের ধরেন তার যে পার আছে, এই পারের এক পাশে এক হাত খালি, সব দিক দিয়ে পার আছে, কিন্তু এক হাত কাটা। এক হাত যদি কাটা থাকে, চতুর্দিকে যদি বেরি থাকে, চতুর্দিকে বেরি থাকা সত্ত্বেও এক হাত কাটা থাকার কারণে বলুন তো এই পুকুরের পানি কি আস্তে আস্তে পুকুরের মধ্যে থাকবে না বের হয়ে যাবে? বের হয়ে যাবে। ঠিক খতমে নবুয়ত, এই আকীদা যদি কারো না থাকে, সব ঠিক আছে, সে কোরআন পড়ে, নামাজ পড়ে, তাওহীদ, রিসালাত, আখিরাত সব বিশ্বাস করে, আল্লাহর নবীকে সর্বশেষ নবী না মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানে, এরকম যদি কোনো কেউ বের হয়, সব বিশ্বাস করলেও এই জায়গাটায় ঘাটতি থাকার কারণে সেই ঈমান থেকে বের হয়ে যাবে। এই কথাটা খুব ভালোভাবে বুঝতে হবে। একটা লোক নামাজ পড়েছে, নামাজ শেষে সাহু সেজদা দিতেছে, তাকে বলা হলো ভাই সাহু সেজদা দাও কেন? কয় আমি তো নামাজের শুরুতে ওযু করি না, এই জন্য সাহু সেজদা দিই। বলেন তো নামাজের আগে যদি কেউ ওযু না করে, হাজার সাহু সেজদা দিলেও কি নামাজ হবে? নামাজ হবে না, তার গোড়াই ঠিক নাই। এজন্য খতমে নবুয়তে যদি সমস্যা থাকে, আপনি হাজারো আকীদা ঠিক করেন না কেন, আপনার ঈমান ঠিক থাকবে না। এজন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি যেই বিষয়গুলো স্পষ্ট করতে চাই যে গোলাম আহমদ কাদিয়ানী কি জঘন্য মন্তব্য করেছে, আর এই জঘন্য মন্তব্যের পর তার অনুসরণ যারা করবে তারা কাফের থাকবে, কেন হবে সে কথাগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। দেখুন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে মূলত তার জন্ম হলো ভারতের গুরুদাসপুর, পাঞ্জাব এলাকার গুরুদাসপুর এলাকায়। এই যে পাঞ্জাবের কাদিয়ান নামক এলাকায় তার জন্ম, এজন্য তাকে কাদিয়ানী বলা হয়। তার মূল নাম হলো গোলাম আহমদ। তার জন্ম হলো 1839 সালে। কত সালে? এবং মৃত্যু হলো 1908 সালে। এই লোকটা প্রথমে নিজেকে দাবি করেছে মুজাদ্দেদ, কিছুদিন পরে নিজেকে দাবি করেছে মাহদি, কিছুদিন পরে নিজেকে দাবি করেছে মাসি ঈসা, সর্বশেষ নিজেকে নবী দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। একটু দেখেন, মির্জা কাদিয়ানীর দাবি সে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এই কথাগুলো কোথায় আছে? এই কথাগুলো তার একটা বই, সেটা হলো মির্জা পুত্র বশির আহমদ তার লিখিত, এই যে বাংলাদেশে কাদিয়ানীদের মূল কেন্দ্র বকশীবাজার থেকে লিখিত একটি ভুল সংশোধন, এই বই একটা তাদের বকশীবাজার যে তাদের মূল কেন্দ্র, সেখান থেকে বাংলায় অনুদিত হয়েছে। আর কাদিয়ানী যে মূল ভণ্ডনবী, সে তো উর্দু ভাষায় লেখছে, আর এটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে। বাংলাদেশে তাদের যে মূল কেন্দ্র আছে ঢাকা বকশীবাজারে, সেখান থেকে প্রকাশিত হয়েছে একটি ভুল সংশোধন এই নামে একটা বই। সেখানে কি আছে দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ।
তার মাঝে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্তা বিরাজমান, নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্তা তার মধ্যে বিরাজমান, নাউজুবিল্লাহ। গোটা কাদিয়ানী সম্প্রদায়ের আকীদা ও বিশ্বাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে দুইবার আবির্ভূত হয়েছেন, নাউজুবিল্লাহ। প্রথমবার মক্কায়, দ্বিতীয়বার কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রূপে, নাউজুবিল্লাহ। মানে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে দুইবার আসছে, একবার মক্কায় আরেকবার কাদিয়ান নামক এলাকায়। আর কাদিয়ানে আসছে হলো মির্জা গোলাম আহমদের ভিতরে এসে, মানে তার রূপ ধারণ করে আসছে, বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে আমার নিজস্ব সত্তা নেই, পরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান। সে কয় আমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্তা কি বিরাজমান। এই কারণে আমার নাম মুহাম্মদ এবং আমার নাম আহমদ। সুতরাং নবুয়ত এবং রিসালাত অপর কারো নিকট গেল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বস্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটই রইল। মানে তার কথা হলো মুহাম্মদ দুইবার আসছে, একবার নিজস্ব সত্তায়, আরেকবার আমার সত্তার ভিতরে। তো সুতরাং কেমন জানি আমি মুহাম্মদ, নাউজুবিল্লাহ, তার মধ্যে যে রিসালাত আসছে আমার মধ্যেও সেই রিসালাত আসছে। দেখেন, এটা একটা বক্তব্য। আরেকটা বক্তব্য দেখেন, মালফুজাত মির্জা কাদিয়ানির বাণী সংকলন, তার কথা, এটা মালফুজাতে কাদিয়ানি। সেখানে আছে কাদিয়ানি সম্প্রদায় কাফের হওয়ার বড় একটি কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অত্যন্ত জঘন্য পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। এ বিষয়ে অনেক উদ্ধৃতি রয়েছে। মির্জা কাদিয়ানি তার বইপত্রের বিভিন্ন স্থানে দাবি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মর্যাদা ও বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। মির্জা কাদিয়ানির বক্তব্য এখন বলতেছি, দেখেন। অনেক জায়গায় সে বলেছে মুহাম্মদের বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। দেখেন এখন সে কি বলে, বিচ্ছিন্নভাবে সকল নবীর মাঝে যে গুণ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল তার সমষ্টি আরও অধিক হারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝেও বিদ্যমান ছিল। এখন ওই সকল গুণ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছায়ারূপে আমাকে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। খেয়াল করবেন। এরপরে বিশ্বের সকল মুসলমানকে তারা কাফের মনে করে, তারাই একমাত্র মুসলমান, বিশ্বের সকল মুসলমান কাফের। কাদিয়ানী সম্প্রদায়ের আকীদা ও বিশ্বাস হলো যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উপর ঈমান আনবে না তারা সকলেই কাফের ও বেঈমান। তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই, তাদের কাছে মেয়ে বিবাহ দেওয়া জায়েজ নেই, তাদের জানাজা পড়াও জায়েজ নেই। মানে তারাই একমাত্র মুসলমান ইমানদার, আর বাকি সব বেঈমান। মির্জা কাদিয়ানির একটি বক্তব্য লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে ব্যক্তির নিকট আমার দাওয়াত পৌঁছালো কিন্তু সে আমাকে গ্রহণ করলো না, সে মুসলমান না, নাউজুবিল্লাহ। তারাই একমাত্র মুসলমান, তারাই একমাত্র সঠিক হকের উপর আছে। দেখেন এখন আমরা সর্বশেষ যে বার্তাটা এখান থেকে শোনাই, এটা হলো সমস্ত বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে। বাংলাদেশের সরকারের কাছে আপামর মুসলিম জনতার একটি দাবি, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, যাতে তারা আর মুসলমান পরিচয়ে প্রতারণা করতে না পারে। তারা থাকবে আমাদের দেশে, অসুবিধা নাই, কিন্তু মুসলমান পরিচয় দিতে পারবে না, কারণ মুসলমান নামে তো তারা ধোঁকাবাজি করতেছে, বাস্তবে তো মুসলমান নয়। এবং মুসলমানদের ধর্মীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না, আইডি কার্ডের মধ্যে মুসলমান পরিচয় দিতে পারবে না, পাসপোর্টের মধ্যে মুসলিম লিখতে পারবে না। যদি এটা হয় তাহলে আপনার ইসলাম নিয়ে সে ছিনিমিনি খেলতেছে। কথাটা একটু ভালোভাবে বুঝবেন। কেন আমরা তাদেরকে কাফের ঘোষণার কথা বলি? সাংবাদিকরা বলে ধর্ম প্রচার করতেছে, তারা ধর্ম পালন করে, স্বাধীনতা দেন, অসুবিধা কি? অনেক বিগত সংসদ সদস্য সংসদে বসেও তাদের পক্ষে কথা বলেছে। কথা স্পষ্ট, কেউ যদি তাদের পক্ষে বলে সেও কাফের হয়ে যাবে, কেউ যদি তাদের পক্ষে গুণগান গায় সেও কাফের হবে। পক্ষে যেই অবস্থান করবে সেই কাফের হয়ে যাবে। পক্ষে অবস্থান করা যাবে না, কাফেরের পক্ষে কেউ পক্ষ অবলম্বন করলেও কাফের হয়। এখন অনেকে বলতে যাবেন, হুজুর আপনার কি দরকার, কাফের কাফেরের মতো আছে, হিন্দু হিন্দুর মতো আছে, আপনার কাফের বলারও দরকার কি? আমরা একটু সাধু হিসেবে বসে থাকি না, অসুবিধা কোথায়? ভাই এটা না, ঈমান এটা না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তোমাকে ঈমানের বহির্ভূত সব অস্বীকার করতে হবে। তোমার ঈমান কোনটা? ঈমান হইল আল্লাহ ভিন্ন যত কুফরি শক্তি আছে সব কুফরি শক্তিকে কাফের এবং মুশরিক বলে তোমাকে স্বীকার করতে হবে, তারপরে তুমি ঈমান আনবা।
আর আপনি বলতেছেন কাফেরকে কাফের বলবো না, কাফেরকে কাফের হিসাবে পেশ করা, না হয় মুসলমান ধোঁকা খেয়ে যাবে, এজন্য কাফেরকে কাফের হিসেবেই উম্মতের সামনে পেশ করতে হবে। আমার ভাইরা, এজন্যই ইমানই এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ, এটা আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল এর উদ্যোগে এবং খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে আগামী 15 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ শনিবার সকাল 9টা থেকে, অর্থাৎ আগামীকাল 9টা থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটা আন্তর্জাতিক, তথা মিশর থেকে ইসলামিক স্কলার আসবে, মক্কা মদিনা থেকে আসবে, আপনার কাতার থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, বিভিন্ন রাষ্ট্র থেকে সারা দুনিয়ার ইসলামিক স্কলাররা আসবে। একটু ভালো করে বুঝবেন, 1974 সালে রাবেতাতে ইসলামী, মানে সারা দুনিয়ার একটা ইসলামী একটা সংঘ আছে, সেখানের বিশ্ব বরেণ্য মুফতিয়ানে কেরাম ফতুয়া দিয়েছেন যে স্পষ্টভাবে সকল রাষ্ট্রে কাদিয়ানীদেরকে, যারা মুসলিম নাম ধারণ করে ইসলামের সাথে ধোঁকাবাজি করতেছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা, আইন পাশ করে, এটা সকল সরকারের জন্য অপরিহার্য। এজন্যই ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে এই আন্দোলন করছেন। এই খতমে নবুয়ত সংরক্ষণ এটা প্রতিটা মুমিনের জন্য জরুরি। এজন্য আমাদের প্রত্যেক মুমিনের এটা ঈমানের দাবি এই আন্দোলনে, এই সমাবেশে, এই সম্মেলনে শরীক হওয়া। তো আমরা এই সম্মেলনে শরীক হওয়ার জন্য কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটা কথা বলি সর্বশেষ, দেখেন, যদি আপনি খতমে নবুয়তকে অস্বীকার করেন, আপনি আল্লাহর একত্ববাদকে অস্বীকার করা হবে। কেমনে? আপনি আপনার নবীকে যদি সর্বশেষ না মানেন, সর্বশেষ নবী না মানেন, তাহলে আরেকজন নবীকে নবী মানতে হবে। তার মানে আরেকজন নবী যেই ধর্ম দিবে সেটাকে আপনি পালন করবেন, যেই ধর্মটা আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহর পক্ষ থেকে নয় এমন ধর্ম যদি আপনি পালন করেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নয় এমন নবীকে যদি আপনি নবী মানেন, তাহলে কেমন যেন আল্লাহর তাওহীদকে অস্বীকার করা হয়। কথা বুঝতে পেরেছেন? এজন্য এমন কুফরি বিশ্বাস লালন করে যারা অবস্থান করতেছে দেশে, কিন্তু পরিচয় দিতেছে মুসলমান, তারা শিয়া মসজিদ নাম দিতেছে, কিন্তু এটা মানুষ বুঝতেছে না, প্রকাশ্যভাবে মানুষ বুঝতেছে না এটা যে কাফেরদের মসজিদ, কিন্তু মসজিদ মুসলমানদের মসজিদ। অনেক সরলমনা মুসলমান মনে করে সেখানে নামাজ পড়তেছে, তাদের কোরআন পড়তেছে, তাদের দেওয়া বই পড়তেছে। কথা ঠিক কিনা? এজন্যই তাদেরকে কাফের পরিচয়, এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি, এটা জরুরি। আর এই আন্দোলনে নবীর প্রেমের নজরানা হিসেবে আপনাদেরকে সেখানে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। এজন্য যারা আমরা যেতে পারি, দেখেন, নবীর প্রেম এবং এশকের দাবি এটা ঈমানের দাবি, যে আপনি প্রয়োজনে একদিন ছুটি নেন, ফজরের পরে আমাদেরকে বের হতে হবে। এজন্য যারা আমরা যাব এখানেই চলে আসবো, একসঙ্গে যাব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ নবীর প্রেমের নজরানা দিতে। আমি একটু দেরি হচ্ছে, সর্বশেষ একটা ঘটনা বলবো। আপনারা ওয়াহশির নাম চিনেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাকে হত্যা করেছে কে? ওয়াহশি। নবীজির চাচা হামজাকে হত্যা করেছে ওয়াহশি। নবীজির চাচার কলিজাকে চিবিয়ে খেয়েছে। নবীজি এটা দেখে সহ্য করতে পারেন নাই, বড় ব্যথা পেয়েছেন। কিন্তু এই ওয়াহশি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, এজন্য সাহাবী। ইসলাম গ্রহণ করেছে, নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার দ্বারা তো অনেক বড় অপরাধ হয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, আপনার চাচাকে আমি হত্যা করেছি, আমার মাফ হবে কি না? নবীজি বলেছেন, তোমার সব মাফ হবে, কারণ ঈমানের কারণে আল্লাহ পাক পিছনের সব গুনাহ মাফ করে দেন। তবে ওয়াহশি, তুমি আমার সামনে আসবে না, কারণ আমি অনেক ব্যথা পেয়েছি, আমার চাচাকে তুমি হত্যা করেছো, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হবে, যাও, তুমি ঈমান এনেছো, তোমার জন্য তোমাকে সাধুবাদ, বাকি আমার সামনে আসবা না। ওয়াহশি নবীজির মৃত্যু পর্যন্ত নবীজির সামনে আসে নাই, নবীজিকে দেখছে দেয়ালের আড়াল থেকে, গাছের আড়াল থেকে নবীজিকে দেখেছে, কিন্তু নবী যাতে না দেখে, কারণ নবীজি নিষেধ করেছে, যদি ওয়াহশিকে দেখে নবীজি ব্যথা পান তাহলে তো সমস্যা, যদি মনে কষ্ট পান। মৃত্যু পর্যন্ত আসে নাই, এবং মৃত্যুর পরেও রওজার কাছে আসে নাই। কেন? কারণ নবীজিকে সালাম পেশ করলে রওজা থেকে তো নবী তো শুনতে পান, এজন্য রওজার কাছেও আসেনি। কিন্তু এই ওয়াহশি একটা কাজ করেছে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় ভণ্ড নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিল এই ওয়াহশি। হত্যা করে সেদিন বলেছে, ও সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, আজকে যদি নবী জীবিত থাকতো, আজকে যদি আমাকে দেখতো, তাহলে বলতো, তুমি আমার বিরুদ্ধে যে ভণ্ড নবী দাবি করেছে তাকে হত্যা যে করেছো, এজন্য পিছনের সব আমার কষ্ট ভুলে গেছে।
মানে ওয়াহশী বলতেছে যে আজকে নবী জীবিত থাকলে এই কথা বলতেন। ঠিক রাত্রেবেলায় ওয়াহশী নবীজিকে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখছে রসুলকে। রসুল বলতেছেন, ওয়াহশী তুমি আমার রওজার কাছে আসো না, আসো আমার রওজার কাছে আসো। চাচাকে হত্যা করেছো, কিন্তু আমার বিরুদ্ধে যে ভণ্ড নবী দাঁড়িয়েছে সেই ভণ্ড নবীকে তুমি হত্যা করেছো, আসো আমার কাছে আসো, তোমার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। এজন্য যোগে যোগে যেই মিথ্যা নবীর দাবি করবে তাকে হত্যা করা এটা ওয়াজিব হয়ে যায়, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা প্রতিটা মুমিনের জন্য জরুরি হয়ে যায়। সেজন্য ইমানের দাবি এটা, ইমানের দাবি এটা। ইমান আমাকে বলে যে এই কাদিয়ানি আল্লাহ নবীর সাথে যে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, নবীকে কষ্ট দিচ্ছে, রওজায় বসে বসে নবী কষ্ট পাচ্ছেন, যারা নবীর সাথে বেয়াদবি করার কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন, তাদেরকে কাফের দাবি করতে হবে। এক স্লোগান হবে, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। একটা কথাই, এটা আমাদের ইমানের দাবি। সব কিছুর আগে ইমান আমাদের আগে, ইসলাম আমাদের আগে, নবীর প্রেম আমাদের আগে, দিন আমাদের আগে। এই কথার ভিত্তিতে সব কিছু রেখে এক লগে সারা দুনিয়া থেকে একসঙ্গে এই সংগ্রামে আমাদেরকে সামিল হতে হবে ইনশাআল্লাহ। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? ফজর নামাজ পড়ব, ফজরের পরেই আমরা এখান থেকে বের হব। প্রত্যেকটা মসজিদ থেকেই মুসল্লিয়ানে কেরাম যাবেন, সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। পুরা কামারপাড়া, আপনার কি বলে রাজাবাড়ি, ভাটুলিয়া, একসঙ্গে আমরা এখান থেকে 20 নম্বর রোডে আসবেন। তো একসঙ্গে আমরা সেখানে অংশগ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত